ঋতুপর্ণা, মনিকা, আফিদা, শামসুন নাহার জুনিয়র লাল সবুজের এই 4 ফুটবলারের খেলা মনে ধরেছে মালয়েশিয়ান কোচ জোয়েল কর্নেলির। তার মতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে এশিয়ার অন্যতম সেরা দল হতে পারে বাংলাদেশ। মালয়েশিয়া কোচ জোয়েল কর্নেলি ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রথমবার এসেছেন বাংলাদেশে। ঢাকা সফরের অভিজ্ঞতা এখন পর্যন্ত সুখকর ব্রাজিলিয়ানের। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে তার দল। তবে এই টেকটেশিয়ানের মনে ধরেছে বাংলাদেশের 4 কন্যা ঋতুপর্ণা, শামসুন নাহার জুনিয়র, মনিকা ও আফিদার খেলা। The two wingers are very fast. The two wingers. প্রথম ম্যাচে 2 উইঙ্গার দারুণ খেলেছে। আমি তার নাম জানি না। 6 নম্বর জার্সির ফুটবলারের পারফরমেন্স ভালো ছিল। বাংলাদেশ অধিনায়কের ডিফেন্স লাইনে কার্যকরী। The playmaker number 6 is very good. টানা হারে সমালোচনায় পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স তত্ত্ব। মালয়েশিয়ার সাথেও কাজে আসেনি ইংলিশম্যানের সেই ট্যাকটিক্স। যদিও সেই সমালোচনার যৌক্তিকতা দেখেন না জোয়েল কর্নেলি। Like now have a good ranking, you make it the same. দেখুন, বাংলাদেশ ম্যাচ হেরেছে, কিন্তু কোচের কৌশল ভালো ছিল। র্যাঙ্কিং এর উপরের সারির দলের সাথে খেললে আমরাও একই কৌশলে খেলতাম। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারলেও স্বাগতিকদের প্রশংসা ঝরেছে কর্নেলির কণ্ঠে। তার বিশ্বাস, ধারাবাহিকতা ধরে রাখলে 3-4 বছরের মধ্যে এশিয়ায় অন্যতম সেরা দল হবে বাংলাদেশ। যেভাবে দলটা এগুচ্ছে, নিয়মিত অনুশীলন করলে, ধারাবাহিক থাকলে হয়তো আগামী 3-4 বছরে এশিয়ার সেরা দল হবে বাংলাদেশ। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।